হাই ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এর ফাইনাল রেজাল্ট কবে প্রকাশিত হতে চলেছে, জয়নিং কবে হবে তোমাদের, ফাইনাল রেজাল্টের কাট অফ কত যেতে চলেছে, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট যেটা প্রকাশিত হবে সেখানে কাট অফ কত যেতে চলেছে। একটা আর্টিকেল প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে তোমাদের রেজাল্ট সহকারে সমস্ত কিছু ফেব্রুয়ারি মাসেই নাকি কমপ্লিট করে দেওয়া হবে, তারপরে তোমাদের ফেব্রুয়ারি মাসেই নাকি জয়নিং হতে চলেছে। সেই আর্টিকেলটি তোমরা অনেকেই পেপার কাটিং দিয়ে আমাকে পাঠিয়েছো। তো আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, কবে রেজাল্ট হবে, ফাইনাল মেরিটের কাট অফ, তোমাদের জয়নিং কবে হবে, সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, ঠিক আছে। পুলিশের যাবতীয় বদলির প্রক্রিয়া 15 তারিখের মধ্যে, অর্থাৎ পুলিশের যে বদলির প্রক্রিয়া সেটা 15 তারিখের মধ্যে। এখানে কি বলেছে আমি তোমাদেরকে একটু বলে দিই। আগামী বিধানসভা ভোটের জন্য 15 ফেব্রুয়ারির মধ্যে রাজ্যে ও কলকাতা পুলিশের সমস্ত বদলির প্রক্রিয়া শেষ করতে হবে। শুক্রবার নির্বাচন কমিশনের এক চিঠিতে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে এই নির্দেশ দিয়েছে। তারপরে নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজ্যের পুলিশের যে এডিজি আনন্দ কুমার এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করেছেন। তাতে বলা হয়েছে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বদলি এবং নতুন যে যোগদানের কাজ সেটা শেষ করতে হবে, অর্থাৎ যে পুলিশের যে বদলি এবং নতুনভাবে যোগদান যেটা রয়েছে সেটার কাজ কিন্তু শেষ করতে হবে। এই যে জায়গাটা লেখা রয়েছে নতুন করে যোগদান কাজ শেষ করতে হবে, তাহলে কি 15 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে, তোমাদের রেজাল্ট জয়নিং কমপ্লিট করে দেবে। তারপরে দেখো একটু পড়ি। শনিবারই এই লিখিত নির্দেশিকা কপি কলকাতা পুলিশে পৌঁছেছে, ঠিক আছে। তারপরে রাজ্যের সব জেলা পুলিশের জেলার যে সমস্ত রেঞ্জ রয়েছে ডিজিআই, আইজিকে কিন্তু পাঠানো হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে নির্দেশে বলা হচ্ছে নির্দেশে কার্যকর করার পর তা 16 ফেব্রুয়ারির রিপোর্ট আকারে কমিশনকে দিতে হবে। রাজ্যের পুলিশের প্রশাসন 177-এ জানা গিয়েছে ইতিমধ্যে কলকাতা রাজ্য পুলিশের সমস্ত কাজ কিন্তু বদলির কাজ শেষ, ঠিক আছে। তো যাই হোক, এখানে মেন বিষয় যেটা বলা হয়েছে, এখানে বলেছে 15 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পুলিশের বদলি নতুন যোগাযোগের কাজ কিন্তু যোগদানের কাজ কিন্তু শেষ করতে হবে। সামনে 2026-এর বিধানসভার ভোট রয়েছে, তার আগে কি সমস্ত প্রক্রিয়া শেষ হবে তোমাদের WBB কনস্টেবলে। ফার্স্ট অফ অল বলে রাখি 20 ফেব্রুয়ারির আগে তোমাদের যে রেজাল্ট সেটা কোনো মতেই প্রকাশিত হবে না। এটা তোমাদের জন্য না, ডিপার্টমেন্টাল যারা রয়েছে তাদের জন্য, ডিপার্টমেন্টের, এটা তোমাদের জন্য না। এটা তোমাদের রেজাল্ট 20 তারিখের পর প্রকাশিত হবে। 20 ফেব্রুয়ারির পর যে কোনো দিন প্রকাশিত হয়ে যাবে, তারপরে তোমাদের জয়নিং হবে, ঠিক আছে। তারপরে তোমাদের মার্চ মাসের দিকে তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে তোমাদের যে পুলিশ ভেরিফিকেশন এগুলো হবে, তারপরে তোমাদের জয়নিং হবে মার্চ মাসে, এটুকু তোমাদেরকে বলে দিতে চাই। আর তোমাদের ফাইনাল কাট অফের কথা যদি বলো, ফাইনাল কাট অফ আমি তোমাদেরকে বলে দিচ্ছি 12 যোগ করে নাও, সমস্ত ইউআর থেকে ওবিসি এসসি এসটি যাদের রয়েছে 12 করে যোগ করে নিলে যেটা তোমাদের মেন এক্সামের কাট অফ ওই 12 মতো যোগ করে নাও। কারণ তোমাদের বেশি মাঠে পাস করেনি, ঠিক আছে। আর কোশ্চেনের মডারেট হয়েছিল, তোমরা প্রত্যেকে জানো। কাট অফটা ওই মোটামুটি ওর ঘরে ফেরায় যে 48 পয়েন্ট সামথিং গেছিলো, 60-এর কাছাকাছি থাকবে ফাইনাল কাট অফ ইউআরের ক্ষেত্রে বলছে। আর বাদ বাকি 12 করে যোগ করে নাও। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের কিন্তু 20 ফেব্রুয়ারির পর ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, তার আগে কোনো মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে না। আর এগুলো ডিপার্টমেন্টাল যেটা রয়েছে তাদের জন্য। তোমরা বারবার এই নোটিশটা, এই কাটিং পেপারটা আমাকে পাঠাচ্ছিলে, তাই তোমাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।